ডিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যু ও আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা। এই দুই ইস্যুতে বিগত কয়েকদিন যাবৎ বেশ সরগরম দেশের ক্রিকেট পাড়া। এরই ধারাবাহিকতায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই ক্রিকেটার থেকে শুরু করে বিসিবির কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীদের সবারই আনাগোনা মিরপুর শেরে বাংলায়। দিন শেষে জানা গেল হৃদয়ের শাস্তি ও ফিক্সিং ইস্যুতেই মূলত বৈঠক হয়েছে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির কর্মকর্তাদের। বৈঠক শেষে বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝাড়েন তামিম ইকবাল। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এদিনই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই টাইগার অধিনায়ক জানান, গত ২-৩-৪ মাসের কিছু ইনসিডেন্ট নিয়েই মূলত তারা আজ একত্রিত হয়েছেন, যার মধ্যে মূল দুই ইস্যু ছিল হৃদয়ের শাস্তি ও ডিপিএল ফিক্সিং। তামিমও কথা বলেন এই দুই ইস্যুতেই। শুরুতেই তামিম হৃদয়ের শাস্তির বিষয় নিয়ে কথা বলেন। হৃদয়ের শাস্তির প্রক্রিয়াটিকে হাস্যকর মনে হয়েছে জানিয়ে তামিম বলেন, যে ছেলে কোনো কারণে একবার শাস্তি ভোগ করে নেয় সেই ছেলে ২ ম্যাচ খেলার পরে আবারও কিভাবে একই কারণে শাস্তি পেতে পারে। মূলত ডিপিএলে আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছিলেন তাওহিদ হৃদয়। প্রথমে ২ ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হলেও পরবর্তীতে মোহামেডানের আপিলে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। কিন্তু আম্পায়ার সৈকতের আপত্তিতে আবারও তার ১ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল করা হয়। আর এখানেই মূলত ক্ষোভ ঝাড়েন তামিম ইকবাল। তিনি বলেন, এটা কোন রুলে কিভাবে করছে আমার জানা নেই, এটা খুব হাস্যকর, কোনোভাবেই এটা নিষেধাজ্ঞা হতে পারে না। অবশ্য তামিমের এই বৈঠকের পর হৃদয়ের শাস্তি স্থগিত করেছে বিসিবি। এদিকে প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের অভিযোগ উঠলে অভিযুক্ত ক্রিকেটারদের দিয়ে সেই ঘটনা অভিনয় করে দেখানোর বিষয়টিও ভালোভাবে নেননি তামিম। তিনি বলেন, গুলশান ও শাইনপুকুর ম্যাচে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা স্পষ্টভাবে বোর্ডকে বলেছি, ওখানে যদি কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে বা কোনো খেলোয়াড় যদি দোষী হয়, সবাই এর শাস্তি চাই। তার মানে এই নয় যে দুটো ছেলেকে দিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন। বিশ্বের কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নেই। সেম জিনিস অভিনয় করিয়ে এই দুটি ছেলেকে মিডিয়ার সামনে বেইজ্জত করবেন। ক্রিকেটারদের প্রতি এটা অপমান। এটা নিয়ে আমরা এক ফোঁটাও খুশি ছিলাম না। সবশেষে তামিম বিসিবিকে এসব বিষয়ে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ দেন। ফাতিন ইশরাক, কালবেলা।